এটা হলো টাঙ্গাইলের কাঁঠাল। আর এক সপ্তাহ ধরে বৃষ্টি হয়, দিনের মধ্যে একবার বৃষ্টি হয়। কাঁঠালের চাহিদা একটু বেশি ওখানে, ব্যাপারীরা একটু দাম বেশি নিতেছে, আমরাও একটু দাম বেশি নিতেছি। এই যে কাঁঠালটা, এই কাঁঠালটা কয়দিন আগে বেচছি, এক সপ্তাহ আগে বেচছি 100 টাকা। বর্তমানে আমাদের কিনতে হয় 100 টাকা, এখন বেচছি আমরা 120, 150, 120-এর নিচে বেশি না। পার পিসে 20 টাকা অথবা 50 টাকা আমি লাভ করি, তার কমে আমি দিই না। কাঁঠাল হলো টাঙ্গাইলের, আমি ভাঙ্গা দিতে রাজি আছি। কাস্টমার বলবে ভাঙ্গা দাও, ভাঙ্গা দিতে পারবো। কোষ বড় ছোট, গালা নরম চাইলা সব আমি বলতে পারি। কাঁঠালে আমি টিপ দিলে পারে কইতে পারি যে এটির ভিত্তি কি আছে, কোষ নরম না শক্ত, নাকি দোরসা না রসা, সব বলতে পারি। আমার মোটামুটি 36 বছরের ব্যবসার বয়স, 36 বছর। কাঁঠাল চেনার উপায় হলো, এই কাঁঠালটা যে টিপ দিলাম, টিপ দেওয়ার পরে উঠে আসে, তাহলে বুঝতে হবে এটা ভিতরে লোহাটা শক্ত হবে। আর এই যে টিপ দিছি তাই বেরোছে, ওঠে না, এটা ভিতরে লোহাটা নরম হবে। আর কাঁঠালের কোষ বড় ছোট, ওটা হলো বুটা দেখলে অথবা বুটা অথবা কাঁটা দেখলে আমি বলতে পারি এটা কোষটা বড় হবে না ছোট হবে। মোটামুটি আমার ভাঙতে ভাঙতে বেচতে বেচতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে। শুধু এই বুটাটা দেখি অথবা এই কাঁটাটা দেখি, তাহলে মোটামুটি আমি একটা আইডিয়া বলতে পারি। চাহিদা আজকে তো বৃষ্টি নাই, একটু চাহিদা কম, কিন্তু এই 4-5 দিন আমি খুব ভালো বেচা বেচছি। 100-150 করে কাঁঠাল ডেলি বেচছি। আজকে খুব বেচা কিনি কম, আজকে 150 মাল আনছি, মোটামুটি 50টার মতো বেচছি, 100-এর মধ্যে রয়ে গেছে। আর এই যে লেচু আনছি, এই যে দিনাজপুরের লেচু, এই দিনাজপুরের লেচুটা এটা হলো পিচি একদম ছোট, মাংস বেশি, মিষ্টি করা। এটা আমি বেচতেছি 500 টাকা সহ, 500 টাকা সহ বেচতেছি। কিনা আমার 450, 4,500 টাকা হাজার কিনা, বেচতেছি 500 করে। প্রতি 150 টাকা লাভ হয় আমার, কিন্তু আমার এখানে খরচ আছে। ওই ঘরের থেকে ডেলিভারি নিচ্ছে, ভ্যানে করে আনছি, ভ্যান ভাড়া আছে, এইখানে লাগাই, এখানে ঝাড়ুওয়ালার পয়সা দিতে হয়, তারা ময়লা চাপাই করে। ওই লাইট লাগাইলে লাইটের কারেন্টের বিল দিতে হয়, নিচে হোটেলে খাই, তার একটা খরচ আছে। এই সব মিলা আমার কিছু থাকে আর কি। এটা হলো দিনাজপুরের বোম্বাই, দিনাজপুরের বোম্বাই। আর এটা হলো ঈশ্বরদী, এটা হলো ঈশ্বরদী, এটা 450। এটাও মিষ্টি, কিন্তু এটা হলো 450, আর এটা 500। আর একটা আপনার দিনাজপুরে আর একটা মাল আছে একটু সাইজ বড়, ওটা নিলে একদম 550। এটা একটু সাইজ বড়, এটা 50 টাকা বেশি। ওই বোম্বাই একটু সাইজ বড়, এই জন্য দাম একটু বেশি। একই মাল, এটা একটু ছোট, ওটা একটু বড়। এর 100-তে যদি 3 কেজি হয়, ওই 100-তে কমপক্ষে 4 কেজি হবে, সাইজ একটু বড়। লিচুর ফলন কিরকম? লিচুর ফলন দিনাজপুরে প্রচুর ফলন, দাম বেশি, কাস্টমারে খাইতেছে, পাবলিকে খাইতেছে। পাবলিক যদি 2 দিন বাজার মাল না কেনে, তাহলে আমরা মাল কিনবো না। আমরা যদি মাল না কিনে আরো ধরে বেশি কার কাছে হিমসাগরে চলতেছে। এরপরে এই ল্যাংরা, এরপর আজকে থেকে দাদা 2 দিন ধরে রূপালী আম আনতেছে, কিন্তু রূপালীটা চলে কম, হিমসাগর আর ল্যাংরা চলে বেশি। তো অন্য বছর থেকে এই বছর দাম বেশি না, কম আর কি, মোটামুটি ভালোই চলতেছে। হিমসাগরটা বেচতেছি ভালোটা 100 টাকা, আর নর্মালটা 90, 80 আছে, 80 থেকে 100 পর্যন্ত আছে। আর ল্যাংরাটা হলো 70 থেকে 80 পর্যন্ত। আর এই যে রূপালী আছে, রূপালী 80 টাকা 90 টাকা। আমরা এই জায়গার থেকে কারণ সাতক্ষীরা, রাজশাহী ডাউনে বের হয় নাই, হয়তো 2-4 দিনের ভিতরে বের হইবে। বর্তমানে আমের দাম অনেক খারাপ, বর্তমানে আমের ব্যবসা অনেক খারাপ। এখন তো চলতেছে 70 টাকা, 80 টাকা, 90 টাকা এরকম। মানুষের চাহিদা কম, এই যে দেখতেছেন না, বেচা কিনা একেবারে কম। গতবারকার থেকে এবারকার কম, বেশি না, তাও কাস্টমার অনেক কম। এখন তো সবারই অভাব, এখন কম থাকলে হবে কি, মানুষের পক্ষে তো টাকা পয়সা না, মানুষের ইনকাম সোর্স কম, ঠিক আছে। তো এখন মনে করেন যে মানুষ কিনবো কই থেকে, ঠিক আছে।
ওকে ভাই।